আজ থেকেই চালু হয়ে গেল। চলুন 10 বেডেড ডায়ালিসিস ইউনিট, এটা আমাদের অত্যন্ত সুখবর। আরামবাগ মেডিকেল কলেজে প্রিন্সিপাল সাহেবের একটা উদ্যোগ ছিল, সেই উদ্যোগে আজকে সেটা ওপেনিং হলো। আমাদের আরামবাগের এখানে 4 জন বিধায়ক উপস্থিতিতে উদ্বোধন হলো। খুব সুখবর, সকল পেশেন্টের জন্য সুখবর, যারা পেশেন্ট পার্টি সব। তো আগামী দিনে মেডিকেল কলেজের ডেভেলপমেন্টই আমাদের এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অন্যতম একটা এজেন্ডা। রক্তের সংকট দেখা যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে, ওয়েট করুন। আমরা অনেকটা পোস্টমর্টমের সময় এক্সট্রা যে টাকা পয়সা নিত বন্ধ করিয়েছি, অবৈধ পার্কিং বন্ধ করিয়েছি, টয়লেট চালু করিয়েছি, পিডব্লিউডি থেকে নোটিশ গেছে দোকানে দোকানে, আমরা এখানে গেট বানাবো বলে ঠিক করেছি। 10 বেডের ডায়ালিসিস সেন্টার ওপেনিং হলো। আগামী দিনে আরও বড় বড় প্রজেক্ট আছে মেডিকেল কলেজে, সামনে দেখতে হবে। মেডিকেল না, গোটা পশ্চিমবঙ্গের সব সেক্টরের উপর গুরুত্ব আছে। মেডিকেল কলেজে আজকে নতুন 10 বেডের ডায়ালিসিস ইউনিট হাউস আজকে শুভ উদ্বোধন হলো। আরামবাগ মেডিকেল কলেজে এর আগে 6টা বেড 6 বেডের ছিল ডায়ালিসিস ইউনিট, আজকে নতুন 10 বেডের ডায়ালিসিস ইউনিট নতুন শুভ উদ্বোধন হলো। আজকে একটা ঐতিহাসিক দিন আরামবাগ মেডিকেল কলেজের কাছে এবং আরামবাগবাসীর কাছে, আরামবাগ সাব ডিভিশনবাসীর কাছে, বিশেষ করে রোগী এবং আত্মীয় পরিজনদের কাছে। কারণ এখন ডায়ালিসিস বেডের খুব সমস্যা হচ্ছিল। বিগত অধিকাংশ পেশেন্টের এই ডায়ালিসিস বেড বা ডায়ালিসিস ইউনিটের প্রয়োজন ছিল। তাই আরামবাগে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করিয়ে গত কয়েকদিন আগে এই ইউনিট হাউস রেডি হয়েছে। আজকে তার শুভ আরম্ভ হলো। আজকে আরামবাগ মহকুমার 4 বিধায়কের উপস্থিতিতে এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে আজকে তার শুভ উদ্বোধন। ব্লাড নিয়ে একটা সমস্যা ছিল, আস্তে আস্তে সেটা রিকভারি করার চেষ্টা করছে আরামবাগ মেডিকেল। হ্যাঁ, আগামী দিনে এই ডায়ালিসিস ইউনিট 40 বেডের আমরা চিন্তাভাবনা রেখেছি এবং সেটা খুব তাড়াতাড়ি কার্যকরী হবে। সেটা এখানে জানা যাচ্ছে 8টা বেড নর্মাল পেশেন্টের জন্য এবং 2টো হচ্ছে হেপাটাইটিস বি এবং সি রিজার্ভের জন্য। যে ক্যাটাগরি থাকে সেটা রিজার্ভ তো দুটো একটা বেড রাখতেই হবে না, নাহলে কারণ ইমার্জেন্সি পেশেন্টগুলোর খুব সমস্যা হবে। ইতিমধ্যে এই সুবিধাটা পাওয়ার জন্য অলরেডি পেশেন্ট ঢুকে গেছে, সেটাই দেখানো। আজ থেকে চালু হয়ে গেল, আজ থেকে সম্পূর্ণরূপে চালু হয়ে গেল। আজ থেকে এবারে পেশেন্টরা করবে এই ডায়ালিসিস। 6 বেডেড সিট ছিল, সেটা পুরনো হসপিটালে, মানে সাব ডিভিশন হসপিটালে। সেটা মেশিনগুলো একটা পুরনো হয়ে গেছিলো, আউটপুট আমরা পাচ্ছিলাম না। মেডিকোলিক্যালি বায়োকেমিক্যাল মার্কার দিয়ে আমি দেখেছি বারবার যে আমরা যে জিনিসটা চাইছি একটা ডায়ালিসিসের পরে কিছু খামতি থেকে যাচ্ছে, যার ফলে এই প্রপোজালটা আমরা এইটাতে চেঞ্জ করে আমরা নতুন একটা আধুনিক মেশিনযুক্ত সমস্ত সুবিধাযুক্ত একটা ডায়ালিসিস চালু করব, যে মানুষ যেন এই ডায়ালিসিসের জন্য এই আরামবাগ সাব ডিভিশন বলুন বা আমার এখানে রেফার পেশেন্ট, এখন আমি দেখছি বহু পেশেন্ট মেদিনীপুর থেকে আসছে, বহু পেশেন্ট বাঁকুড়া থেকে আসছে, ইভিন বর্ধমান থেকে আসছে। আচ্ছা, এই ডায়ালিসিস যেটা রুমে কতজন কর্মী দেখভাল করার জন্য? ওদের টেকনিক্যাল পার্সন আছে 10 জন, আর অ্যাটেন্ডেন্স আছে আরও 6 জন স্যাংশন। এবং আমি ওদেরকে আরও বলেছি যে যেহেতু এটা পিপি মডেল, ওর সাপ্লাইটা ওনারাই দেবে, যে এই লোকগুলো এখন যেটা আছে তারা সবাই যাতে থাকবে সবসময়, এবং পরবর্তীকালে লোক বাড়ানোর জন্য কী কী করতে হবে সেই প্রপোজাল আমাদের। আরামবাগ সাব ডিভিশন একটা মানে গোটা এলাকা জুড়ে একটা যে হয়েছে যে মেডিকেল কলেজ, তো এতে করে আরও তো বাড়ার সম্ভাবনাটা তো প্রবল সম্ভাবনা। আমি এখানে তো প্রথম থেকে আছি মেডিকেল কলেজে, এই জায়গাটা এত সম্ভাবনাময় একটা মেডিকেল ইনস্টিটিউশন, আমরা আর হসপিটাল বলবো না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে যেমন আমাদের 100 সিট দিয়ে আমরা এমবিবিএস শুরু করেছি, এটা এই বছর থেকে 150 সিটের কথা, এবং এই বছর থেকে আমরা পিজি সিটের জন্য অ্যাপ্লাই করেছি। তার মানে আরামবাগ আর ইউজি থাকবে না, এটি যে পিডি মেডিকেল কলেজ। কিছুদিনের মধ্যেই সুখবরটা আপনাদের দিতে পারবো যে এটা আরামবাগ একটা পিডি মেডিকেল ইনস্টিটিউশন, ইট ইজ নট এ কলেজ, নট এ হসপিটাল। এখন থেকে আমরা এটাকে প্রতিষ্ঠান বলি, শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, এটাই আমাদের লক্ষ্য। আপনাদেরও অনেক ধন্যবাদ, কারণ আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন। এটা আর বলে ছোট করবো না কাউকে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।